এখানে আসবে। প্রত্যয় প্রত্যয় ভাই রিকোয়েস্ট দিচ্ছে, এখন কোন লিঙ্কটাতে দিচ্ছে? আমি লিঙ্কটা তো নতুন করে দিলাম, বললাম ওই লিঙ্কে ক্লিক করার আগের জন্য। আগের লিঙ্কে দিলে হবে না, কিন্তু আগের লিঙ্ক আমি অফ করে দিয়েছি। আগের লিঙ্কটা অফ। ঠিক আছে, সম্ভবত ওনারা আগের লিঙ্কে ট্রাই করতে পারে, বুঝছেন? আপনি নতুন লিঙ্কটা আবার শেয়ার করে দেন ওনাদেরকে। যে আমি দিয়ে দিলাম মাত্র। ওকে, কারণ আগের লিঙ্কে কিন্তু আমরা নাই কেউ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। জি। এবার এই যে ফর্মটা আমরা পেয়ে গেলাম এবং আমরা ফর্মটাকে আমাদের মতো করে সাজিয়ে নিলাম। তাহলে এখন আমরা চলুন ফর্ম ভ্যালিডেশনটা শেষ করে আমরা একটা ব্রেকে যাব। ফর্ম ভ্যালিডেশন শেষ করে আমরা ব্রেকে চলে যাব। তো ফর্ম ভ্যালিডেশন মানে কি অলরেডি সবাই জানেন। ফর্ম ভ্যালিডেশন মানে হচ্ছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এখন ফর্মটাকে একটু সেট আপ করে নিয়ে আগে, তার আগে প্রথম কাজ তারা ফর্ম ট্র্যাকের মধ্যে আছে। আচ্ছা সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দিই। ওকে, আমাদের অ্যাকশনটা সেট আপ করে নিতে হবে এখানে। ওকে চলেন অ্যাকশনটা সেট আপ করে নিই। ইকো আপনারা অলরেডি সবাই জানেন, $sign_ সার্ভার পিএইচপি সেলফ। মেথড দিতে হবে এখানে। মেথড কি দিব আমরা? পোস্ট। ছবি আপলোড হবে এখান থেকে, হ্যাঁ ছবি আপলোড হবে, তাহলে আমরা দিব হচ্ছে টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। সবাই বুঝতে পারছেন? টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, আমাদের এখানকার কাজ শেষ। আচ্ছা আমাদের ফর্মের কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে কি? সেকেন্ড কাজ হচ্ছে প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে আমাদের নেম লিখতে হবে, প্রত্যেকটা নেম দিতে হবে। এটার নাম নেম, আমি দিলাম হচ্ছে নেম। এটা হচ্ছে ইমেল, আমি এটার নেম দিলাম হচ্ছে ইমেল। এটার নেম হচ্ছে কি? সেল, আমি দিয়ে দিলাম হচ্ছে সেল। এটার নেম হচ্ছে কি? নেম ইমেল সেল। খুব ভালো। এটার নাম হচ্ছে এইজ, আমি দিলাম হচ্ছে এইজ। এইখানে অলরেডি নেম নেওয়াই আছে, আমি নেম দিলাম হচ্ছে ধরেন লোকেশন, LOCATION লোকেশন। জেন্ডার, আচ্ছা এখানে অলরেডি জেন্ডার কিন্তু নেওয়া আছে নেম, আমাকে নতুন করে এখানে নেম নিতে হবে না। আর ফটোস, এইখানেও নেম দিয়ে দিলাম হচ্ছে আমি ফটো, PHOTO ফটো, বাস। আর এইখানে একটা নেম দিতে হবে সাবমিটিং করার জন্য, আমরা দিলাম হচ্ছে যে অ্যাড অ্যাড স্টুডেন্ট। আমাদের এই সাবমিট বাটনের কি নাম দিলাম? অ্যাড স্টুডেন্ট দিলাম আর কি, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাড স্টুডেন্ট বাটনটাকে আসলে সাবমিটিং করাবো। তো চলেন আমরা সাবমিটিং করাই এবার। ভাইয়া আপনার স্ট্রিম দেখতে পাচ্ছি না, বিকজ মাহমুদ নবী ভাই স্ট্রিম হ্যাঁ করছিল। হ্যাঁ হ্যাঁ, কেউ স্ক্রিনে কি করেছেন ওই যে মানে আপনার কেউ এইখানে ইয়ে করবেন না, বুঝছেন? মানে আপনার হয়তো ভুলে কেউ প্রেজেন্ট নাওতে ক্লিক করে দেন, তো তখন যেটা হয় কি আমার স্ক্রিনটা অফ হয়ে যায়। যে এখন আবার আমার স্ক্রিন চলে আসছে। কেউই উনি প্রেজেন্ট, মোবাইল দিয়ে ট্রাই করতেছে। হইতে পারে হইতে পারে, কেউ প্রেজেন্ট উনি নাও, মোবাইল দিয়ে ট্রাই করতেছে, যার কারণে হয়তো। হইতে পারে হইতে পারে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা এবার আসুন শুরু করা যাক। আমরা ফর্মটাকে সাবমিটিং করা, এবার ফর্মটাকে সাবমিট করানোর সিস্টেমটা কি ভেরি ইজি। ফর্মটাকে সাবমিট করানোর সিস্টেম হচ্ছে আমরা এখানে একটা কমেন্ট দিয়ে নিই আগে। আমরা বললাম হচ্ছে ফর্ম সাবমিট, ফর্ম অ্যাড স্টুডেন্ট ফর্ম সাবমিট। আমরা এটাকে সাবমিট করাবো এখন। তাহলে সাবমিট কীভাবে করাবো? ইফ যদি সেট, যদি সেট করা হয় $_পোস্ট। আমি খুব ফাস্ট যাবো কারণ এগুলো আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে। অ্যাড স্টুডেন্ট, এটা যদি সাবমিট করানো হয় তাহলে আমরা কি চাই? তাহলে আমরা গেট ভ্যালু, আমরা কিছু ভ্যালু ধরতে চাই। কী কী ভ্যালু ধরতে চাই? নেম, নেম কার কাছে আছে? $_পোস্ট নেমের কাছে আছে, সবাই জানেন অলরেডি। নেম আমরা অনেকগুলো নিলাম। নেমের পর আমরা কী ধরবো? ইমেল। তারপর আমরা কী ধরবো? সেল। তারপর আমরা কী রিসিভ করবো বলেন? নেম ইমেল সেল লোকেশন মেবি। তারপর আমরা কী রিসিভ করবো বলেন? এইজ, না লোকেশন না, মেবি আমি ভুল করেছি। নেম ইমেল সেল এইজ, এইজের পরে লোকেশন। আচ্ছা আমরা একটু ধরি নেম ইমেল সেল, আমরা একটু নিচের দিকে নামাই দিই। আচ্ছা নেম ইমেল সেল, ওকে এইজ, তারপরে লোকেশন আমরা ধরে ফেললাম। লোকেশনের পরে কাকে ধরবো আমরা বলেন? মেবি জেন্ডার। লোকেশনের পরে মেবি আমরা ধরবো হচ্ছে জেন্ডারকে ধরবো। জেন্ডার পরে কি আছে আমাদের এখানে? ফটোস। ফাইনালি কি রয়েছে আমাদের এখানে? ফটো। আমরা ফটোটাকে পেয়ে গেলাম, ঠিক আছে? গেট ভ্যালু, আমরা সবগুলো ভ্যালু গেট করে ফেললাম। যদি এই ফর্মটা সাবমিট করা হয় তাহলে আমরা আসলে এই ভ্যালুগুলো এখানে পেয়ে গেলাম। তো ভ্যালুগুলো যে পেয়ে গেলাম, আমাদের কি করা উচিত? অলরেডি আমি একটা ক্লাসে বলেছি একটু টেস্ট করে নেবেন, ঠিক আছে? প্রথম দিকে টেস্ট করা লাগে। আপনারা যারা একেবারে এর আগে কখনোই পিএইচপি নিয়ে কাজ করেন নাই, একটা কথা মনে রাখবেন, কোন একটা জায়গায় অভ্যস্ত হওয়ার জন্য বারবার বারবার কী করা লাগবে? আপনাকে সময় দেওয়া লাগবে। এবং একটা সময় যখন প্রফেশনাল লেভেলে চলে যাবেন তখন কিন্তু আর সমস্যা নেই। দেখেন নেম পেয়ে গেলাম আমরা। আমরা মাইক্রোফোনটা অফ করে দিই,
মাইক্রোফোনটা মেবি কারণ করে, এই যে দেখেন ডাটা পাচ্ছি আমরা। সেল, আমরা সেলটা দেখি আমরা ডাটা ধরতে পারি কিনা। এই যে দেখেন সেল ধরতে পারছি, নোটিসগুলো ইগনোর করেন। এইচ দিয়ে দিলাম আমরা 33, এইচ ধরতে পারছি। লোকেশন আমরা মিরপুর দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে মিরপুর দিলেও সে কি এখানে মিরপুর শো করাচ্ছে না। আমরা বনানী দিলেও এখানে সে বনানী শো করাচ্ছে না, কারণ আমরা ড্রপ ডাউন যখন ইউজ করব, দেখেন এই যে প্রত্যেকটা অপশনের এখানে ভ্যালু আছে, অর্থাৎ মিরপুর এটা সিলেক্ট করলে কি ভ্যালু যাবে, মিরপুর যাবে। বনানী এটা যদি কেউ সিলেক্ট করে আউটপুটে ডাটাবেজে কি যাবে, বনানী যাবে। উত্তরা যদি কেউ সিলেক্ট করে যাবে উত্তরা। বসুন্ধরা যদি কেউ সিলেক্ট করে যাবে বসুন্ধরা। গুলশান যদি কেউ সিলেক্ট করে যাবে গুলশান। এই জিনিসটা বলে দিতে হবে। এবার আমরা একটা রিলোড দেই। আমরা এবার এখানে চলে আসি, ধরেন আমি মিরপুর, এই যে মিরপুর, উত্তরা, এই যে উত্তরা। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। এইজ ফিমেল, আমি ক্লিক করলাম, দেখেন এখানে লেখা অন। আমি আবার মেলে ক্লিক করলাম, এখানেও কি লেখা অন। এটা কোনো কিছু হইলো? অন মানে কি আবার? অন মানে আসলে অন আমরা চুজ করতে চাই না, অর্থাৎ এই রেডিও বাটনগুলোতে আপনাকে ভ্যালু সেট করে দিতে হবে, বুঝছেন? কেউ যদি মেল সিলেক্ট করে তাহলে কোন ভ্যালু যাবে, মেল। আর কেউ যদি ফিমেল সিলেক্ট করে কোন ভ্যালু যাবে, FEMALE, ফিমেল যাবে। চলো দেখি যায় কি না আসলে। আমরা মেল সিলেক্ট করলাম, এই যে আউটপুটে মেল চলে আসছে। আমরা ফিমেল সিলেক্ট করলাম, আউটপুটে কি চলে আসছে, ফিমেল চলে আসছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার একটা ছবি আপলোড দিব আমরা, এটা কোনো সমস্যা না, ছবি আমরা যে কোনো একটা আপলোড দিতেই পারি। দেখেন এই যে কাজ করছে না, ছবি আপলোড দিলে তো কাজ করবেই, কিন্তু ছবি আপলোড দিলে এখানে সমস্যা হচ্ছে কি আমাদের এইখানে সমস্যা হচ্ছে, সরি এখানে আমরা এখন সরি 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 আমরা সবগুলো ইকো বাদ দিয়ে দিই, আমাদের একটা ইকোর দরকার নেই আর। কিন্তু ছবি কি এভাবে যাবে, ফাইল ম্যানেজমেন্টস বা আপলোড ফাইল ম্যানেজমেন্টস। ছবির জন্য কি এটা যাবে নাকি এখানে কি লেখা থাকবে, ফাইলস? সবাই তো অলরেডি জানেন এটা, তাই না? ছবির জন্য কি এটা থাকবে নাকি ফাইলস থাকবে? ফাইলস থাকবে। এবার আমরা একটা রিলোড দিই, চলেন। এখন যদি আপনি কোনো একটা ছবি আপলোড দেন, এখানে আনডিফাইন্ড ইন্ডেক্স অফ জেন্ডার। আচ্ছা এটা কেন আসছে? আমরা ইকো করি না এটাকে, জিনিসটাকে করে ফেলি। আচ্ছা এখানে একটা সমস্যা আমরা সলভ করব। দেখেন ছবি আপলোড আমরা একটা দিলাম, সাইন আপে যখন ক্লিক করলাম দেখেন এরে আসছে, তার মানে আমার ছবি নাইস কাজ করছে, রাইট? কিন্তু এখানে বারবার দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স অফ জেন্ডার, অর্থাৎ কেউ যদি জেন্ডারটা সিলেক্ট না করে তাহলে বারবার এই মেসেজটা দেখাবে। এটা কিন্তু কোনো ইরর না, এটা কিন্তু আহামরি কোনো নোটিস না। মানে সে বলতেছে যে ছবি আপলোড দিচ্ছ, এটা একটা অ্যারে, মানে সেই ইরর দেখাচ্ছে না। কিন্তু কোনোজন ব্যক্তি যদি এই দুইটা জিনিস সিলেক্ট না করে সাইন আপে ক্লিক করে, দেখেন বারবার সে দেখেন আবার এই যে আনডিফাইন্ড ইন্ডেক্স অফ জেন্ডার বারবার এটা দেখাচ্ছে। এই প্রবলেম সলভ করার জন্য আমরা একটা কাজ করব, এই যে জেন্ডারের কাছে ভ্যালু ঠিক তখনই যাবে, জেন্ডারের কাছে ভ্যালু ঠিক তখনই যাবে যখন ইফ, কত ঝামেলা করতে হয় দেখেন, এইটার ভ্যালু যখন সেট করা হবে, বুঝতে পারছেন? ইফ ইজ সেট, যখন জেন্ডার সেট করা হবে তখনই জেন্ডার ভেরিয়েবলের কাছে জেন্ডারের ভ্যালুটা যাবে, বুঝতে পারছেন? আমরা প্রয়োজন একটা কমেন্ট দিয়ে রাখি, প্রচণ্ড পরিমাণে কমেন্টিং করবেন কিন্তু। জেন্ডার ইজ সেটিং, জেন্ডারটাকে সেটিং করছি আমরা এখানে। এখন সমস্যা হচ্ছে কি দেখেন, এখন আমাদের এখানে কোনো প্রবলেম নাই। আমরা যদি এখন সরাসরি ক্লিক করি, দেখেন এই যে এখানে আমার ওই আনডিফাইন্ড নোটিস দেখাচ্ছে না, ঠিক আছে? তবে ছবি আপলোড দিতে হবে আমাদেরকে। ছবি আপলোড দেওয়ার সাথে সাথে এটা একটা অ্যারে দেখাবেই, কারণ সে একটা অ্যারে। কারণ আমরা ছবির নেম, এবং আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, এইভাবে দেন ছবির নেম, আরেকটা হচ্ছে কি ছবির টিএমপি নেম, আপনারা সবাই অলরেডি জানেন। এখন আর আমাদের এখানে ইরোড দেখাবে না, এবং আমাদের এখানে কোনো কিছু দেখাবে না। দেখেন এই যে ক্লিক ব্ল্যাঙ্ক, খালি, কোনো ধরনের ইরোড টিরোড এখানে কিছু নাই, দেখেন টোটালি নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে, ঠিক আছে? আমরা আপাতত এই দুটো ভেরিয়েবলকে আমাদের মতন করে রেখে দিই। এটা হচ্ছে টি ফটো মানে টেম্পোরারি ফটো, ঠিক আছে? আমরা সবগুলো জিনিস এখানে পেয়ে গেলাম। এবার আমরা এখানে ভ্যালিডেশন প্রক্রিয়া চালাবো। তাহলে চলেন আমরা শুরু করি। ইফ, তার আগে এখানে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি লিখেন হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, লিখেন ফর্ম ভ্যালিডেশন, ওকে নাইস। ইফ যদি বলেন ফাংশন, আপলোড ফাংশনটা ওইভাবে তো বানাবেন না? হ্যাঁ, আপলোড ফাংশন ওইভাবে বানাবো আমরা। আপাতত কি ওই যে ফর্ম ভ্যালিডেশনের বেসিক পার্টটা শেষ করে ফেলবো, তারপর আমরা আপলোড ফাংশন ওইভাবে বানাবো। আমরা আজকে ওটা দেখাবো, এটা আপনাদের মানে জানা খুব জরুরি। আপনারা নতুন নতুন জিনিস দেখবেন, আপনাদের ব্রেইন কি হবে, ব্রেইন নতুনভাবে আবার ইয়ে হয়ে যাবে আর কি। যদি এমটি হয় নেম
অথবা যদি এমটি হয় ইমেইল, অথবা যদি ইএম দিলে এমটি লেখা চলে আসতেছে বুঝছেন, এমটি হয় সেল, অথবা যদি এমটি হয় কে এইজ, আমরা একটু অফ করে দেই, অথবা অথবা যদি এমটি হয় কে লোকেশন, এগুলা যদি এমটি হয়, বুঝতে পারছেন, অথবা ইএম মানে এমটি, অথবা যদি এমটি হয় জেন্ডারও যদি এমটি হয়, এই সবগুলা জিনিস যদি এমটি হয়, ফটো এমটি আপাতত আমরা এটাকে ধরছি না, যদি এই সবগুলা জিনিস যদি এমটি হয় তখন আমরা কি করব, মেস নামে একটা ভেরিয়েবল নিব এবং সেখানে আমরা একটা মেসেজ নিয়ে যাবো। আজকে আমরা বুটস্ট্র্যাপের মেসেজ নিয়ে যাবো, দেখেন পি ট্যাগের মাধ্যমে মেসেজ নিয়ে যাব। এবার এখানে লিখবো আমরা অবশ্যই একটা ক্লাস নিব, আপনারা সবাই জানেন অ্যালার্ট ডেঞ্জার্স, বাইরে সিঙ্গেল কোটেশন দিয়ে দেন তাহলে আর আমার এই এররটা হবে না। আচ্ছা এবার এখানে আমরা কি লিখবো, অল ফিল্ডস আর রিকোয়ার্ড, FIELDS আর রিকোয়ার্ড, ঠিক আছে, সকল ফিল্ড হচ্ছে রিকোয়ার্ড। আমরা এখানে একটা বাটন নিব যেন কি হয়, ক্লোজ বাটন যেন আমরা পেতে পারি। সবাই অলরেডি এগুলো জানেন, বুটস্ট্র্যাপের ক্লাস সবাই দেখে ফেলেছেন, কিন্তু আমরা লিখবো এখানে একটা এন্টিটিস নেই, টাইমস ক্লাস নিব, সরি ক্লাস নিব কি এখানে, ক্লাস নিব হচ্ছে কোথায়, ক্লাস নিব হচ্ছে এখানে যে ক্লোজ, আর নিব হচ্ছে ডাটা ডিসমিস অ্যালার্ট। আমাদের কাজ হয়ে গেছে। এবার এই মেসেজটা আমরা কোথায় শো করাবো, ঠিক সাইন আপের নিচে মেসেজটা শো করাতে চাই আমরা ফর্মের উপরে। তাহলে আমরা লিখবো ইফ যদি, সরি ইফ যদি এই সেট মেসেজ, যদি এটা মেসেজটা সেট করা হয় তাহলে ইকো মেসেজটা তখন স্ক্রিনে আমাদের এখানে শো করবে। এইবার আপনি দেখেন সব কিছু খালি রেখে যদি সাইডে ক্লিক করি, অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এখানে ক্লিক করেন আবার চলে গেছে। আবার আপনি যদি ক্লিক করি অল ফিল্ডস আর রিকোয়ার্ড, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, কেটে দিলাম, ঠিক আছে সবাই। আমি আবার সাইন আপে ক্লিক করলাম, দেখেন অল ফিল্ডস আর রিকোয়ার্ড, নাইস। এরপর আমরা কি ভ্যালিডেট করবো বলেন, ইমেলটা ইমেল কিনা, আমাদের এরপরে কি ভ্যালিডেশন চালাবো আমরা, ইমেলটা আসলে রিয়েল ইমেল কিনা, এটা তো আমরা দেখেছিলাম নাকি, ইমেলটা রিয়েল ইমেল কিনা এটা কি আমরা দেখেছিলাম, কীভাবে চেক করতে হয়, ইমেল এক্সপ্লোর করতে হবে। আচ্ছা এরপর আমরা এখানে কি করব, আবার নতুন করে হচ্ছে আমরা এখানে এলসিফ চালাবো। আচ্ছা না দেখে থাকলে আবার নতুন করে দেখি চলেন, এলসিফ এই ইমেলটা ইমেল কিনা এটা বোঝার জন্য শর্ত হচ্ছে এখানে @ আছে কিনা, .com আছে কিনা, বুঝতে পারছেন। তো একটা ফাংশন আছে অলরেডি, ফাংশন নাম হচ্ছে ফিল্টার var ফাংশন, মনে রাখবেন ফিল্টার var ফাংশন। আমি কোনটাকে টেস্ট করব, এই ইমেলটাকে আমি টেস্ট করব, ইমেলটা দেন। এরপর এখানে একটা কনস্ট্যান্ট লিখতে হয়, এই কনস্ট্যান্টের কাজ হচ্ছে এটা রিয়েল ইমেল কিনা সে টেস্ট করে। ইমেলটার নাম হচ্ছে ফিল্টার ভ্যালিডেট ইমেইল, বুঝতে পারছেন। ফিল্টার var তার কাজ হচ্ছে ফিল্টার করা, ইমেইল মানে হচ্ছে সে ইমেলটা টেস্ট করবে, এখন সে টেস্ট করে দেখবে ইমেলটা আসলে রিয়েল কোনো ইমেল কিনা, এই যে ফিল্টার ভ্যালিডেট ইমেল। তো আমি চাচ্ছি যদি এটা ফলস হয়, ফলস মানে রিয়েল ইমেল যদি না হয়, কারণ ট্রু হলে তো আমার এখানে আমি চাই না, আমি চাই ফলস হলে আমি একটা মেসেজ শো করাতে চাই, তাই না। আমি চাই যদি এটা ফলস হয় সেক্ষেত্রে আমি একটা মেসেজ শো করবো, তখন আমি বলে দিব এখানে যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছেন, আসেন দেখি এটা কাজ করে কিনা। এবার আসেন শুরু করা যাক। এখানে আমরা সব লিখলাম, আমি এখানে দেখেন ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, এটা যে হক লিখলাম এটা তো একটা ইনভ্যালিড, তাই না, @ নাই কিছু নাই। আমি এখানে একটা ফোন নাম্বার দিলাম, এটা দিলাম, লোকেশন সিলেক্ট করে দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, ছবি আপাতত সিলেক্ট না করলেও চলবে কারণ এটা আমি ভ্যালিডেশন রাখিনি। এবার এন্টার প্রেস করেন, কী লেখা আসছে এখানে, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ওকে নাইস। তো আমরা ইমেল ভ্যালিডেশনটা চেক করে ফেললাম, নাইস। আর কি কি চেক করতে হবে এখানে, এইজ, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমরা তো এমন কোনো কন্ডিশন চাই না যে এখানে আসলে কি, যে ধরেন আমরা একটা এইজের রেজিস্ট্রেশন দিতে চাই, কি এইজের রেজিস্ট্রেশন দিতে চাই, আমাদের এখানে যদি কেউ আসলে ভর্তি হতে চান বা রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই ওনার বয়স 20 বছর থেকে 100 বছরের মধ্যে হইতে হবে, ঠিক আছে। এটা জাস্ট এমনি আমরা তৈরি করছি আর কি, শেখার জন্য আর কি। তো সেজন্য আমাদের কী করতে হবে, খুবই ইজি, এটা তো আর টেনশনও করার দরকার নেই। এলসিফ আবার এইজের ভ্যালু, ঠিক
ঠিক আছে, এজের ভ্যালু যদি বড় হয় 20 থেকে অথবা সমান হয় 20 থেকে, মানে 20 বছর থেকে আমরা নিব। অ্যান্ড দুইটাই মিলতে হবে। অ্যান্ড মানে কি, এটা দুইটাই সত্য হইতে হবে। অ্যান্ড যদি এজের ভ্যালু ছোট হয় অথবা সমান হয় 100 বছরের নিয়ে তো লাভ নাই, 80 বছর হলে আমরা পিএইচপি শিখতে তাকে দিব আসলে। অর্থাৎ 20 বছর থেকে 80 বছরের মধ্যে হইতে হবে, ঠিক আছে? এর মধ্যে হইলেই আসলে ঘটনাটা ঘটাবে। এর কম হইলে ঘটনা ফলস দেখাবে, এর বেশি হলে ফলস দেখাবে। সেক্ষেত্রে আমরা কি বলবো? ও সরি, আমি তো ভুল বলেছি। আমি তো এখানে কন্ডিশন তৈরি করবো অন্যটা, তাই না? মানে আমি তো ট্রু বানাইছি না, ফলস। যদি 20 বছরের কম হয় অথবা কি 80 বছরের বেশি হয়, মানে আমি তো এখানে আমার কন্ডিশন করতে হবে কি, যদি 20 বছরের কম হয় এবং 80 বছরের বেশি হয় তাইলে না আমি তাকে মেসেজ দিব, তাই না? তাইলে না আমরা একটা ইরর মেসেজ দিব, তাই না? কি মেসেজ দিব আমরা তাকে তখন আমরা তাকে একটা মেসেজ দিব যে ইওর এজ ইজ নট ওকে ফর দিস অ্যাপস। তোমার এইজ আসলে এই অ্যাপ্লিকেশনের জন্য আসলে কি স্যুট করছে না। আমরা এটার ইনফো দিয়ে দিলাম, ওয়ার্নিং দিয়ে দিলাম, একটা ওয়ার্নিং, ঠিক আছে? মানে আপনার বয়স ঠিক নেই আসলে। এন্টার দিলাম, সবই ঠিক আছে। আমরা আরএস শ্রমিক দিলাম, ইমেল একটা দিলাম, সেল নাম্বার দিলাম, এইজ আমি দিলাম 12 বছর। কেউ 12 বছর সে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তাইলে কি লেখা আসবে? আচ্ছা আমরা কি ভুল করলাম নাকি? আচ্ছা আমাদের এখানে আসলে হয় না, এখানে অথবা হবে। যদি 20 বছরের কম হয় অথবা 80 বছরের বেশি হয়, বুঝেন নাই? আমরা এখানে একটু ভুল করে ফেলেছি। এখানে অথবা দিয়ে করতে হবে, হয় এটা হবে অথবা এটা, তাই না? রাইট, আমি এবার একটু আবার এইভাবে রিলোড দিচ্ছি। এই দেখেন, ইউর এজ ইজ নট ওকে ফর দিস অ্যাপ। একটু ভালো করে বুঝে নেন। এন্ড মানে হচ্ছে একটা রেঞ্জ, এত থেকে এতটুকুর মধ্যে। অর মানে কি, যদি 20 বছরের কম হয় অথবা যদি 80 বছরের বেশি হয়। বুঝতে পারছেন? আমাদের এই জিনিসগুলো কিন্তু সেট আপ করতে হবে, বুঝতে পারছেন? হয় যদি এটা ট্রু হয় অথবা এটা ট্রু হয়। এই ধরনের কাজ করতে চাইলে অর ইউজ করবেন। যদি দুইটা ট্রু হইতে হবে বা তিনটাই ট্রু হইতে হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অ্যান্ড ইউজ করবো, ঠিক আছে? তো আমরা আশা করি দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু এইজের একটা রেস্ট্রিকশন আমরা ধরে ফেলতে পেরেছি। এইজ, লোকেশন এই কয়েকটা দিতেই হবে, সমস্যা নাই। আর জেন্ডার মেল ফিমেল তো অবশ্যই কোনো সমস্যা নেই। আর ছবি আপলোড দিলে এখন ছবি আপলোড হয়ে যাবে। আমাদের বেসিক ভ্যালিডেশন আমরা আসলে শেষ করে ফেললাম। আমরা 3টা ভ্যালিডেশন এখানে চালাইলাম। একটা হচ্ছে আপনার ফিল খালি রাখা যাবে কি না, সেকেন্ড হচ্ছে ইমেলটা ইমেল হতে হবে, থার্ড হচ্ছে এইজ অবশ্যই 20 বছরের কম হইলে একটা মেসেজ দিব, অথবা 80 বছরের বেশি হলে আমরা এখানে একটা মেসেজ দিব। আপনারা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তো ভ্যালিডেশন এখানেই শেষ। হ্যাঁ বলেন মহসিন, আপনি কোনো প্রশ্ন করবেন? না না ক্লিয়ার। তাহলে আমরা একটা ব্রেকে যাই নাকি? 40 বাজে, বলেন কতক্ষণ পর্যন্ত ব্রেক দিব বলেন? আমরা এই সপ্তাহে 2টা ক্লাস করব। একটা ক্লাসে আমরা আসলে শেষ করতে পারবো না, ঠিক আছে? বলেন ব্রেক আরেকটা দিন কবে করব? এখন 11:40। কবে করব? এটা আমি বলে দিব আজকে ক্লাসে বলে দিব আপনার সাথে কথা বলে। এবার বলেন তো দেখি যে আমাদের মানে কতক্ষণ ব্রেক দিব বলেন? 11:40 বাজে। 12টা। আচ্ছা 12টা পর্যন্ত আমাদের ব্রেক। 10 মিনিট হবে। 12টা পর্যন্ত ব্রেক। আমাদের ক্লাস আজকে 1:30টা পর্যন্ত চলবে, ঠিক আছে? 1:30টা পর্যন্ত আমরা ক্লাস চালাবো আর কি, ঠিক আছে। ঠিক আছে? ওকে।